রাজ্য বাজেটের পর ফের নতুন ঘোষণা মোদি মমতার। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আসছে বিরাট বড় সুখবর। এক ধাক্কায় পুরো 1000 টাকা বাড়ছে লক্ষ্মীর ভান্ডার। এক্ষুনি মাত্র বিরাট বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আবারও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, বাংলার বাড়ি প্রকল্পে অনুদান বাড়ানোর মতো একাধিক ফের বড় বড় ঘোষণা করলেন বাজেটের পর। শুধু তাই নয়, একই সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিল নিয়ে গোটা মধ্যবিত্তের জন্য বিরাট বড় সুখবর মমতার। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক মাস্টার স্ট্রোক গোটা দেশবাসী তথা রাজ্যবাসীর জন্য। এবার প্রতিটি ঘরে একটি করে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মোদী সরকারের। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে এক ধাক্কায় 35% বাড়ছে সরকারি কর্মচারীদের বেতন। রয়েছে ছাত্রছাত্রীদের জন্য 5000 টাকার আর্থিক সাহায্য। ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে একের পর এক জনদরদি প্রকল্পের ঘোষণা মোদী সরকারের। বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশের সকল কর্মচারীদের জন্য দিয়েছেন বিরাট বড় স্বস্তির খবর। বেতন বৃদ্ধি থেকে শুরু করে পেনশন এবং বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রয়েছে একের পর এক দারুণ সুখবর মোদী সরকারের তরফ থেকেও। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার বাড়ি প্রকল্পে এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিয়েছেন অনুদানের পরিমাণ। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। সুতরাং বাজেটে আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধির ফর্মুলা নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসতে চলেছে সুখবর। তো বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভান্ডারের অনুদান। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো সুখবর দেয়নি রাজ্য সরকার, যার জেরে হতাশ হয়েছে অনেকেই। বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো সুখবর দেননি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভান্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ করা হয়নি। রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভান্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ অবশ্য ছিল, তবে বাড়তি অর্থ বরাদ্দ বা মাথাপিছু অর্থ বাড়ানো নিয়ে কিছু বলা ছিল না। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা ভোটের আগেই বাড়ানো হবে এই লক্ষ্মীর ভান্ডার। ভোটের 6 মাস আগে মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলের। আবার আলাদা করে লক্ষ্মীর ভান্ডারে মাথাপিছু অর্থের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ অপেক্ষা কয়েকটা দিনের। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবর, অনুদান বাড়ল বাংলার বাড়ি প্রকল্পে। জেনে নিন এবার কত করে ঢুকবে টাকা। তো রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এতদিন 1,50,000 টাকা দেওয়া হলেও এবার 1,60,000 করে দেওয়া হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত উপভোক্তারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পে অনুদান বাড়ানো হলো, এবার থেকে মিলবে আরও বেশি টাকা। এতদিন এই প্রকল্পে 2 কিস্তিতে 1,50,000 টাকা দেওয়া হতো। 2024 সালের ডিসেম্বর মাসে যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের তালিকায়, তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 14,773 কোটি টাকা বরাদ্দ করেছিল। ইতিমধ্যেই 12 লক্ষ পরিবার টাকা পেয়েছে, আরও 16 লক্ষ পরিবার এই টাকা পাবেন। বর্তমানে কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের টাকা। সেই কারণে রাজ্য সরকারের রাজকোষ থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য। রাজ্যের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। জানা গিয়েছে এই প্রকল্পের টাকাই বাড়বে শীঘ্রই। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবর, মোদী সরকারের মাস্টার স্ট্রোক, প্রতিটি ঘরে সরকারি চাকরি, দারিদ্র্য কমবে। তো এবার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে ভারত সরকার এক পরিবার এক চাকরি প্রকল্প 2025 ঘোষণা করেছে।
এই উচ্চাভিলাষী প্রকল্পটি দেশের বেকারত্ব সমস্যা মোকাবিলা এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। আসুন আমরা এই প্রকল্পের বিভিন্ন দিকগুলি একবার দেখে নিই। প্রকল্পের ভূমিকা, যেখানে বলা হয়েছে এক পরিবার এক চাকরি প্রকল্প 2025-এর মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি পরিবারে কমপক্ষে একজন ব্যক্তি যেন সরকারি চাকরি পান। এই প্রকল্পটি বিশেষ করে সেই সব পরিবারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে করা হয়েছে যাদের কোনো সদস্য এখনো সরকারি চাকরিতে নেই। সরকার 2025 সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 50,000 পরিবারকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েছে। এই প্রকল্পের অধীনে 18 থেকে 50 বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। সরকার লক্ষ্য রেখেছে যে এই প্রকল্পের সুবিধাগুলি আসলেই দরিদ্র পরিবারগুলোতে পৌঁছায়, অতএব কেবলমাত্র সেই পরিবারগুলি যোগ্য হবে যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম। এই প্রকল্পটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগ করবে, যা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সুযোগ প্রদান করবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ডিএ এখন অতীত। সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় বাড়ছে 35% পর্যন্ত। তো সম্প্রতি 8ম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটি সরকারি কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে সাথে নতুন বেতন কমিশন উন্নত বেতন, পেনশন এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করবে। 8ম বেতন কমিশন গঠনের ফলে কেবল ন্যূনতম বেতনই বৃদ্ধি পাবে না, বরং সরকারি কর্মচারীদের বেতন 25% থেকে 35% বৃদ্ধি পাবে। এছাড়াও মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং ভ্রমণ ভাতার মতো ভাতাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সুবিধা 30% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এত কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্র্যাচুইটিতে সম্ভাব্য বৃদ্ধি, যা অনেক কর্মচারীর জন্য প্রায় 3 গুণ হয়ে যেতে পারে। 8ম বেতন কমিশন থেকে প্রত্যাশিত প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হলো সর্বোচ্চ গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি। বর্তমানে সর্বোচ্চ গ্র্যাচুইটির পরিমাণ 20 লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। নতুন বেতন কমিশন গঠনের পর সর্বোচ্চ গ্র্যাচুইটি 25 লক্ষ এমনকি 30 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনো কর্মচারী 18,000 টাকা বেতন নিয়ে 30 বছর ধরে কাজ করে থাকেন, তবে তারা বর্তমানে 4.89 লক্ষ টাকা গ্র্যাচুইটি পান। আর নতুন বেতন কমিশনের পরে এই গ্র্যাচুইটি প্রায় 12.5 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা বর্তমান পরিমাণের প্রায় 3 গুণ হয়ে দাঁড়াতে পারে। আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি। 7ম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.5%, যা ন্যূনতম মূল বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 46,620 করেছে। তবে 8ম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর আরও বৃদ্ধি পাবে, যার ফলে নতুন ন্যূনতম মূল বেতন প্রায় 51,000 টাকা হবে। বলা বাহুল্য, 8ম বেতন কমিশন 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগীদের জন্য উচ্চ বেতন, উন্নত গ্র্যাচুইটির পরিমাণ এবং বর্ধিত পেনশন সুবিধা সহ সুসংবাদ বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। নতুন বেতন কমিশন গঠনের ফলে কর্মীরা মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে এবং তাদের আর্থিক সুস্থতার উন্নতি করতে সহায়তা করবে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবর, অনেকটাই কমবে বিদ্যুৎ বিলের খরচ। মধ্যবিত্তকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ মমতা সরকারের। তো আগামী বছর ভোট, সেই লক্ষ্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার ক্ষমতায় ফিরতে এখন থেকেই বদ্ধপরিকর। এই অবস্থায় রাজ্যবাসীকে খুশি করতে বড় পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল সরকার। সূত্রের খবর, আগামী দিনে অনেকটাই কমতে চলেছে রাজ্যে বিদ্যুতের খরচ। এই রাজ্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ বিল আসে সাধারণের বাড়িতে, জানিয়ে যথেষ্ট উষ্মা রয়েছে। আর সেই কারণেই বিদ্যুৎ বিলের চাপ কমিয়ে কিছুটা হলেও মধ্যবিত্তের মন জয় করার চেষ্টা করতে চলেছে সরকার। সম্প্রতি রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে তাতে বিদ্যুৎ উৎপাদনের উপর বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গকে স্বনির্ভর রাজ্য তৈরি করার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে বিদ্যুতের খরচ অনেক বেশি, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্তকে। রাজ্য বিদ্যুৎ তৈরিতে স্বনির্ভর হলে মধ্যবিত্তের ওপর খরচের বোঝা অনেকটাই কমবে বলেও মনে করছে বিশেষজ্ঞরা। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবর, প্রতি মাসে 5,000 টাকা দিচ্ছে মোদী সরকার। কিভাবে অনলাইনে আবেদন করবেন দেখে নিন বিস্তারিত। তো কেন্দ্রীয় সরকারের তরফে চালু হওয়া জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হচ্ছে পিএম ইন্টার্নশিপ স্কিম। মূলত কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করেছিলেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 5,000 টাকার আর্থিক সাহায্য করা হয়, পাশাপাশি তাদের ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা করা হয়। এই প্রকল্পের যোগ্যতা, সুবিধা এবং আবেদন পদ্ধতি আজকের এই ভিডিওতে উল্লেখ করা হলো।
মোদী সরকারের পিএম ইন্টার্নশিপ প্রকল্পে সকলে পাবেন প্রতি মাসে 5,000 টাকা। এর আগেই এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু করেছিল কেন্দ্রীয় সরকার, আর এইবার দ্বিতীয় রাউন্ডের জন্য শুরু হলো পিএম ইন্টার্নশিপ প্রকল্পের আবেদন গ্রহণ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সব মিলিয়ে অংশগ্রহণ করেছে প্রায় 730টি জেলা, 300টিরও বেশি দেশের কোম্পানি। প্রকল্পের আওতায় যুবক যুবতীদের বিভিন্ন সেক্টরে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে। এই দ্বিতীয় রাউন্ডে প্রতি প্রার্থীর সময়সীমার আগে সর্বোচ্চ 3টি ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া পিএম ইন্টার্নশিপ প্রকল্পে 21 থেকে 24 বছর বয়সী ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দেওয়া হয়। বিশেষ করে যারা এখন পড়াশোনা করছেন, এই প্রকল্পের আওতায় তাদের কাজ শিখিয়ে পূর্ণ সময়ের জন্য নিযুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর এই স্কিমে ইন্টার্নরা প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন, যদিও পরবর্তীকালে তাদের 6,000 টাকার এককালীন সহায়তা দেওয়া হবে। ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপগুলি 6 মাস করে হবে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ডের যুগ শেষ, এবার একটা কার্ডেই হবে সব কাজ। তো ভারত সরকার চালু করছে সিটিজেন কার্ড, যা একাই ভোটার আইডি এবং আধার কার্ডের কাজ করবে। এটি নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে, ফলে আর একাধিক নথির প্রয়োজন পড়বে না। সিটিজেন কার্ড হলো একটি আধুনিক পরিচয়পত্র যা ভারতের প্রতিটি বৈধ নাগরিককে দেওয়া হবে। সিটিজেন কার্ড পেতে নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন অর্থাৎ এনপিআর এ তথ্য আপডেট করতে হবে। প্রক্রিয়াটি তথ্য আপডেট করার হচ্ছে এনপিআর ডেটাবেসে ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। তথ্য যাচাইয়ের পর প্রত্যেক নাগরিককে একটি অনন্য নম্বর বরাদ্দ করা হবে। সফল যাচাইয়ের পর নাগরিক কার্ড ইস্যু করা হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন 2026-এর শুরুর দিকেই রয়েছে আগামী বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট ঘোষণার পরেও কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে একের পর এক চমক দেওয়া হচ্ছে গোটা রাজ্যবাসীর জন্য, যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাংক পাকাপোক্ত করা যায়। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে। আর এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে চমকপ্রদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাকি এক ধাক্কায় পুরো 1,000 টাকা পর্যন্ত বেড়ে মোট 2,000 টাকা পর্যন্ত হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই টাকা আগামী বিধানসভা ভোটের আগেই বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত পরিবারের জন্য বিদ্যুৎ বিলের দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার বিদ্যুতের দাম এক ধাক্কায় অনেকটা কমে যাবে। অপরদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও সমস্ত সরকারি কর্মচারীদের বেতনে এক ধাক্কায় 35% বাড়িয়ে দেবার খবর আসছে অষ্টম পে কমিশনের আওতায়। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে প্রতিটি ঘর থেকে একজন করে চাকরি দেওয়ার বিরাট বড় ঘোষণা করেছেন মোদী। এমনকি দেবী সেটির হাসপাতাল উদ্বোধনে গিয়ে 10,000 বেকার ছেলে মেয়েদের চাকরি হবার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রীও। রাজ্যবাসীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়ার থেকে শুরু করে বিদ্যুৎ বিলের দাম কমানোর মতো একের পর এক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হলো, এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে, কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত আপনি খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।